সামাজিক মিডিয়ায় কাজ করতে গেলে কোনো যোগ্যতার প্রয়োজন আছে? আপনারা কি মনে করেন? সামাজিক মিডিয়ায় যারা যারা কাজ করছে, টিকটক থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া বলতে এখানে আপনারা জানেনই যে সোশ্যাল মিডিয়া হচ্ছে গিয়ে ফেসবুক এবং ইউটিউব আর ইনস্টাগ্রাম, আরও যে অ্যাপসগুলো আছে, হ্যাঁ সেসব অ্যাপসগুলোতে যার যার আসলে ব্যক্তিগত বিষয় থাকে, সবার এরকম অ্যাপস সবাই খুলেও না, আর এত মানুষের সময়ও নেই। তো দেখা যায় যে অন্যান্য ইনস্টাগ্রাম যেগুলা অ্যাপস আছে বা অন্যান্য টুইটার যেগুলো অ্যাপস আছে, ইনস্টাগ্রামের কথা বলছি, তারা দেখা যায় যে অনেক সময় ব্যক্তিগত কোনো কমিটারদের সাথে কথা বলে, কোনো দর্শকদের সাথে মানে দর্শনার্থীদের সাথে কথা বলে, অনেক কিছু তাদের ব্যক্তিগত ব্যাপারে জানা যায়। যারা বেশি একটা লাইভ ভিডিও করে ফেলে, মানে অনেকটা বড় ইউটিউবার হওয়ার পর তারা দেখা যায় আবার ইনস্টাগ্রামে কথা বলে থাকে বিভিন্ন অভিযোগ সম্পর্কে, আবার সমাধান দেওয়ার জন্য অনেক সময় কথা বলে থাকে। তো আমি যতদূর বলবো যে সামাজিক দুইটা মাধ্যমের কথাই বলবো, যেহেতু দুইটা মাধ্যম থেকে সব খবরই বের হয়, যেমন একটি ইউটিউব আর আরেকটি ফেসবুক। সবচেয়ে বড় কথা হলো ফেসবুক হচ্ছে সব ধরনের খবরই বের হয়, ইউটিউবে সব ধরনের খবর দেখা যায় না। যারা যারা যেসব দর্শনার্থী আছে যেমন সেই সব খবরগুলা বা তাদের কাছে নিয়ে আসে। তো ফেসবুকে বা ইউটিউবে যারা কাজ করছি তাদেরকে যোগ্যতার প্রয়োজন হয়, কোনো রকম সার্টিফিকেটগত যোগ্যতা বা পড়াশোনা করার যোগ্যতা, যেগুলো হ্যাঁ এডুকেট হতে হয়, অবশ্যই হতে হয়। যদি আপনি শিক্ষণীয় ভিডিও করে থাকেন তাহলে তো আপনার এডুকেটেড হতেই হবে, অনেক সম্পর্কে আপনার জ্ঞান থাকতে হবে এবং জ্ঞান অর্জন করতে হবে। শুধু জ্ঞান, আর সবচাইতে বড়, যখনই আপনি কোনো যুক্তিযুক্ত বাক্য দিতে যাবেন বা কোনো স্টেটমেন্ট দিতে যাবেন, তখন দেখা যাবে যে আপনার কোরআন হাদিসের স্টেটমেন্টগুলাই আপনার দিতে হবে। তো অনেক সময় দেখা যায় যে বিজ্ঞানীদের যুক্তিযুক্ত যে জ্ঞানগুলো আছে বা থিওরি আছে, সেগুলো অনেক সময় ভুল প্রমাণিত হয়। বিজ্ঞান আবিষ্কারের ফলে একটা ফলাফল উপনীত হয়, আর কোরআন সেই 14 আগে থেকেই ফিক্স হয়ে আছে, আর এটার কোনো পরিবর্তনশীল নয়, পরিবর্ধনশীল নয়। তো আজকে কন্টেন্ট হচ্ছে গিয়ে, বিষয় হচ্ছে গিয়ে সামাজিক মিডিয়াতে কাজ করতে গেলে কোনো যোগ্যতার প্রয়োজন হয় কি আছে, এটা আমি দুইভাবে কথা বলবো, যোগ্যতা অযোগ্যতার দিকে। তো বিস্তারিত ভিডিওতে চলে যাওয়া যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। স্বাগত জানাচ্ছি আমার স্বল্প জ্ঞানের কথায়। তো আজকের বিষয় হচ্ছে যে সামাজিক মিডিয়াতে কাজ করতে গেলে কোনো যোগ্যতার প্রয়োজন আছে কি না। তো অবশ্যই যোগ্যতার প্রয়োজন আছে। যোগ্যতা, যখন শিক্ষণীয় বিষয়গুলো আলোচনা করবো তখনই যোগ্যতার প্রয়োজন হবে। তো সবার আগে বলেছে রোজার মাসে ভিডিও হবে, হচ্ছে না, করছি না। রমজান মাস ইবাদতের মাস, তাই বিধায় আমি ভিডিও করছি না। তো এগুলো সবগুলোই রোজার আগের ভিডিও। তো আজকে এই সামাজিক মিডিয়া নিয়েই কথা বলবো। যারা আমাকে নতুন দেখছেন এবং নতুন শুনছেন তারা আমার স্বল্প জ্ঞানের চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন, এবং ভিডিওটি বড় হলে আপনারা স্কিপ না করে ভিডিওটি শোনার চেষ্টা করবেন, অনেক কিছু জানার আছে, বোঝার আছে। তো সামাজিক মিডিয়ায় কাজ করতে গেলে যোগ্যতা প্রয়োজন হয়। যদি আপনি শিক্ষামূলক ভিডিও করেন তা অবশ্যই আপনার যোগ্যতার প্রয়োজন হবে। আপনার এডুকেটেড পার্সন হতে হবে এবং আপনার মেধা থাকতে হবে এবং অন্যান্য জ্ঞানমূলক বিষয় নিয়ে আপনার আলোচনা করতে হবে, এবং সেই জ্ঞানগুলোও আপনার জানতে হবে, এবং কোরআন হাদিস সম্পর্কেও আপনার কিছুটা ধারণা থাকতে হবে। যদি আপনি কোরআন সম্পর্কে যুক্তি দিতে চান বা হাদিস সম্পর্কে যুক্তি দিতে চান, যেহেতু আমরা সামাজিক সমস্যা নিয়ে এবং সমাজ সংস্কার নিয়ে কাজ করে থাকি, তো যখনই মানুষ যেহেতু সামাজিক জীব, তো সামাজিক জীবের উন্নয়নের জন্যই আমরা কাজ করে থাকি, আর এইসব জীবের উন্নয়নের জন্যই যখন আমরা যুক্তিযুক্ত বাক্য আলোচনা করবো তখনই ইসলামটাকে টেনে আনতে হয়। কোরআনের আয়াত দিয়ে যুক্তি দিতে হয়। তো মানুষ তো অনেক ব্যাপারে উক্তি দিয়ে থাকে। যখন ধর্ষণ হয় কোনো মেয়ের, আপনারা দেখতে পাবেন, তখন মানুষ তখন বলে যে অনেক ছোট বাচ্চারাও তো ধর্ষণ হয়, আবার অনেক দেখা যায় যে ঘর থেকেও অনেকে ধর্ষণ হয়। তাহলে কি এটা পোশাকে বর্তায়? তো ঘরে তো সব মানুষ স্বাভাবিক পোশাকই পরে থাকে, কেউ তো একেবারে উলঙ্গ হয়ে থাকে না। তো এভাবে অনেকেই উক্তি দিয়ে থাকে, এটা আসলে কোনো যুক্তি নেই। তাহলে যদি পর্দার বিধান নাই থাকতো তাহলে তো সব মানুষ উলঙ্গ হয়ে গেলেই বা সমস্যা কি? অর্ধ নগ্ন সব ক্যাটাগরির মানুষই তো পোশাক পরতে গেলে সমস্যা কি? সমস্যা তো সেখানেই। তো দেখতে এগুলো অড লাগে, এবং ইসলাম বিরোধিতা কাজ বলে এগুলা আমাদের অড লাগে। না হলে কি আল্লাহ ধর্ষণের যদি প্রধান কারণ এটি না হতো, তাহলে কি আল্লাহর এই আয়াতটা
আল্লাহ কি এমনিতেই দিয়ে দিয়েছে? মহিলাদের পর্দার বিধান কি আল্লাহ এমনিতেই দিয়েছে শালীন পোশাক পরার জন্য? শালীন পোশাক পরার জন্য কি আল্লাহ এমনিতেই বিধানগুলা দিয়ে দিবেন? আমরা আসলে সবসময় আল্লাহকে চিন্তা করি আমাদের মতো করে। এজন্যই আসলে আমাদের 1 ইঞ্চি ব্রেন তো 100 গ্রাম ব্রেন তো 1 ইঞ্চি বলে ফেলেছি, 100 গ্রাম ব্রেন তো, যার কারণে দেখা যায় যে আমাদের মগজ নিয়ে আল্লাহকে আমরা চিন্তা করি। তো আল্লাহর ব্রেন তো কি পরিমাণ তা তো একমাত্র আল্লাহই জানে। একমাত্র আল্লাহই জানে। উনি এই পৃথিবী সৃষ্টি করেছে, আরো বিশ্বজগৎ সৃষ্টি করেছে। তো ওনার জ্ঞানের আসলে সীমানা কতটুকু আমরা আসলে আমাদের এই চোখ দিয়ে বা এই 100 গ্রাম ব্রেন দিয়ে আমরা কখনো চিন্তা করতে পারবো না। তো আল্লাহর আয়াতের বিধান আসলে অনেকেই আল্লাহকে জানে এবং বিপদে পড়লে আল্লাহকেই ডাকে। তো অনেকেই আবার আমাকে এ নিয়ে কথা বলেছেন যে আপনি মেকআপ করেন, আবার যে হাদিসের কথা বলেন। তো আমি কিন্তু হাদিসের কথা খুব একটা বলি না। যখন যুক্তিযুক্ত কথাগুলা যুক্তি দিতে হয়, যখনই ভালো যুক্তি হয়, তখন কিন্তু দেখা যায় যে ভিউয়ার এই ভিডিওটার মধ্যে অনেকটা মনে গাঁথে, তাদের ব্রেনে গাঁথে। যখন যুক্তি দিয়ে আমি কথা বলি, তখন কিন্তু এই ভিডিওগুলা মানুষের মনে গিয়ে গাঁথে বা ব্রেনে গিয়ে গাঁথে। তো আমি তো নিজে নিজে কোনো যুক্তি দিতে পারবো না। হ্যাঁ, তো আমি তো সমাজ কল্যাণের জন্যই কাজ করে থাকি। আমি কোনো আলেম না, সবার আগেই বলে দিয়েছি আমি কোনো আলেম না। আপনাদের মতোই আমি সাধারণ মানুষ এবং সাইকোলজিক্যাল বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করি। যেহেতু আমরা মানুষ, আমাদের মন আছে, ব্রেন আছে, এই জন্য সাইকোলজিক্যাল বিষয়গুলো আমাদের থাকবে। আমরা মানুষ এবং শ্রেষ্ঠ জীব বলেই আমাদের মনস্তাত্ত্বিক বিষয়গুলা এই সামাজিক জীব হিসেবে আমাদের মধ্যে থাকবে বলেই আমরা আসলে এইসব উন্নয়নের জন্যই মানে অবক্ষয় যাতে না হয়, সামাজিক সমস্যার বা সমাজের অবক্ষয় না হয়, এজন্য উত্তরণের জন্যই আমরা কাজ করে থাকি। তো তো অনেক উক্তি দিতে গেলে যে ইসলাম টেনেই আনা হয়, এজন্য কোনো হুজুর হতে হয় না। ইসলাম টেনে আনার জন্য কোনো হুজুর হতে হয় না। হুজুর হতে বা কোনো স্কলার হতে হয় না। ইসলামের জন্য কোনো কথা বলি, তাহলে কোনো হুজুর হতে হয় না, কোনো স্কলারও হতে হয় না। কত পার্সেন্ট সত্য কথা বলছি তার তো আপনারা নিজেরাই বুঝতে পারবেন। বা যে কথাটা বলছি সেই কথাটা গিয়ে আপনারা নিজেরাও বুঝতে পারবেন এবং নিজেরা গিয়েও আপনারা দেখতে পারবেন যে কোরআনে এই কথাগুলো আছে কিনা। তো যাই হোক, এখানে আমি কোনো ওয়াজ করছি না। ওয়াজের বিষয়গুলো সেগুলো আবার আলাদা। তারা অনেকটাই পণ্ডিত, তারা একজন স্কলার, তাদের কথাই আলাদা। বিশিষ্ট ব্যক্তিবর্গ তারা। তো সামাজিক মিডিয়ায় কাজ করতে গেলে যোগ্যতার অবশ্যই প্রয়োজন। যখন আপনি শিক্ষামূলক, যেমন রান্নার বিষয়, হ্যাঁ সেটাও কিন্তু শিক্ষামূলক বিষয়। কেন রান্না অনেক সময় দেখা যায় যে আসলে এটা ভিডিওর উপর ডিপেন্ড করে যে ভিডিওটা আপনি কেন করছেন। কারণ আমরা তো এখনকার মানুষ, এতটা ধৈর্য নাই, একটা ভিডিও এতক্ষণ দেখার কিন্তু ধৈর্য নাই। দেখা যায় যে স্কিপ করেই দেখি। তো অনেক সময় রান্নাটা আরো বোঝার জন্য দেখা যায় যে একবারের জায়গায় অনেক সময় 2বারও কিন্তু দেখি। তো সেগুলো কিন্তু শিক্ষণীয় বিষয়। তো একটা ছেলে দেখা যায় যে একটা মহিলার মতো অতটা রান্না করতে পারবে না, আনম্যারিড ছেলে হোক আর ম্যারিড কোনো ব্যক্তি হোক। তো দেখা যায় সেই মহিলাটা রান্না দেখে আবার সে শিখে, দেখা যায় মহিলার চাইতে অনেক সময় দেখা যায় যে পাকাপোক্ত হয়ে যায়। তো আমি কি রান্না করতে পারি না? আমিও তো রান্না করতে পারি এবং বলবো ভালোই রান্না করতে পারি। যারা খেয়েছে তাদের কাছ থেকে শুনেই আসলে বুঝতে পারছি যে ভালোই রান্না করতে পারি। তাহলে কি আমি রান্না শিখি না? হ্যাঁ, সেই সব মহিলাদের কাছ থেকেও কিন্তু আমি রান্না শিখে দেখা যায় তার চাইতে ভালো করার চেষ্টা করি। অনেক সময় দেখা যায় তার চাইতে খারাপও হয়ে যায় এমন। তো সেগুলো শিক্ষণীয় বিষয়। তারপরে ট্রাভেলিং কোনো ভিডিও, সেগুলো কিন্তু শিক্ষণীয় বিষয়। তারপর ঐতিহাসিক নিদর্শন, যেগুলা আপনাদের নিয়ে অনেক কিছু, বিভিন্ন রাজাদের কাহিনী নিয়ে বা ঐতিহাসিক নিদর্শন নিয়ে যেসব ভিডিও যে বানায়, সেগুলোও কিন্তু অনেক সময় মানুষের জীবনধারা সম্পর্কে অনেক কিছু, জীবন অতিবাহিত কিভাবে কে কিরকম করেছিল বা তাদের জীবনী বা তাদের জীবনধারা, এসব নিয়ে যখন ভিডিও হয় তখন সেগুলো কিন্তু শিক্ষণীয় বিষয়। যেমন আমি এই ভিডিওটা করছি, সেগুলোও শিক্ষণীয় বিষয় এবং মোটিভেশনাল ভিডিও। মানুষকে মোটিভেট করার জন্য আমরা এসব কাজ করে থাকি, সমাজ কল্যাণমূলক কাজ করে থাকি। এবং আরো দেখতে পাচ্ছেন যারা রাজনৈতিক বিষয়গুলো, এগুলো কিন্তু অনেকটাই শিক্ষণীয় বিষয়। যারা রাজনৈতিক ভালো বুঝে তারা তো অবশ্যই ব্রেনে নিয়ে থাকে। যেমন আমি রাজনৈতিক বিষয় সবচাইতে বেশি, রাজনৈতিক মানে ভিডিওগুলাই আমি সবচাইতে বেশি দেখি। দেশের মানুষের জন্যই তো তারা কাজ করে থাকে, দেশের মানুষের জন্য যারা কাজ করে থাকে, এবং সরকার, জনপদ, জনশক্তি, এসব অনেক কিছুই শিক্ষণীয় বিষয়। এজন্য এসব ভিডিওগুলো আপনারা দেখার চেষ্টা করবেন এবং দেশকে বোঝার চেষ্টা করবেন এবং দেশপ্রেমিক হওয়ার চেষ্টা করবেন নিঃস্বার্থভাবে। আর সেই তো দেশপ্রেমিক, যে দেশের উন্নয়নের জন্য কাজ করে, নিজের পেট না ভরে মানুষের পেট ভরার জন্য যারা তৎপর থাকে, সেই আসলে সঠিক দেশপ্রেমিক। তো সেই সব রাজনৈতিক চালচলন যারা ভালো ভাবে একটু বুঝতে চান, বুঝার জন্য চান, তো এখন অনেকে শুধু এখন বড়রাই যে রাজনৈতিক ব্যাপারে দেখে, যখন থেকে আর কি ছাত্ররা আন্দোলন করে
স্বাধীনতা অর্জন করেছে তখন থেকেই দেখা যায় যে রাজনৈতিক বিষয়গুলো সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়গুলো হয়েছে, প্রাধান্য বিষয় হয়ে গেছে। তো সব এখন ছাত্র থেকে শুরু করে দেখা যায় যে একটা 19 বছরের ছেলে থেকে শুরু করে 50 বছরের বা 60 বছরের বা আরো বেশি ধরে নিলাম, তারাও রাজনৈতিক বিষয়ে এখানে কোনো মানে সব পর্যায়ের মানুষই আর কি এই ভিডিওগুলা দেখে। আবার দেখবেন কিছু ভিডিও আছে মেকআপের শিক্ষণীয় বিষয় আছে, যতটুকু আপনার শেখার দরকার আপনি শিখে নেবেন, যতটুকু না শেখার আপনি শিখবেন না সেটা আপনার উপর, কারণ মেকআপ বিষয়টা আবার দক্ষতার কিছুটা বিষয় আছে। অনেকে শিখতে পারে না, অনেকে আবার অল্পতেই শিখা যায় যারা টুকটাক শিখেছে। তো সেটাও কিছুটা আমি শিক্ষণীয় বিষয় বলবো, শিক্ষণীয় বিষয় বলবো। এছাড়া আরো কিছু বিষয় আছে অনেকটাই শিক্ষণীয় বিষয়, বিজ্ঞান ভিত্তিক বিষয়গুলা, তারপর গ্র্যাভিটি সম্পর্কে, মহাকাশ মহাশূন্য এসব জানা, এগুলা বিজ্ঞানিক বিষয়গুলো শিক্ষণীয় বিষয়। তবে কিছু বিষয় আছে যে আমি যেহেতু এখানে যোগ্যতার কথা বলছি, যেমন টিকটক করা, শর্ট ভিডিও করা, বা ফেসবুকে আইডি খুলে লাইভ ভিডিও করা, বা কাপড় চোপড় দেখানো, এগুলো কোনো শিক্ষণীয় বিষয় না, এগুলো কোনো যোগ্যতার দরকার পড়ে না। আপনি ম্যাট্রিক পাস করলে বা 7-8 পড়লেও আপনার দেখা যাবে যে আপনি ভিডিও করুন। তাই বলে আমি এটা খারাপ বলছি না যে যাদের ঘরে অবশ্যই ভাই নেই, মানে রোজগার করার কোনো ব্যক্তি নেই, তারা তো অবশ্যই লাইভ ভিডিও করে বিজনেস করতে পারেন। কিন্তু লাইভ ভিডিও করতে গেলে আপনারা দেখবেন অনেক মহিলার কথাই বলছি যে একেবারে অশালীন পোশাক পরে এবং অর্ধ উলঙ্গ হয়ে, তো সেসব পোশাক পরে আবার দেখিয়ে লাইভ ভিডিও করে। তো তাদের ভিডিওতে বেশিরভাগই দেখা যায় ছেলে পুরুষ ভর্তি থাকে। তো আমরা মেয়েরা কি সেসব ভিডিও দেখি? যারা দেখা যায় একটা মা আছে যারা হ্যাঁ, তারা দেখা যায় যে বাইরে এই ছোট ছোট দুধের শিশু রেখে যেতে পারে না, দেখে দেখা যায় অনেক সময় অনলাইন থেকে জিনিস নিয়ে যায়। অনেক সময় দেখা যায় যে অনলাইন থেকে জিনিস নেই, আমরা সেসব দেখে টুকটাক জিনিস মেকআপ জাতীয় জিনিসগুলো আমরা নিয়ে থাকি অনলাইন থেকে। যখন আমরা বাইরে একেবারে ব্যস্ত থাকি বা অনেক কাজ থাকে বা যেতে পারি না, অসুবিধায় থাকি, তখন আমরা অনেক সময় নিয়ে নিই। তাই বলে আমার কারণে যে সেই ভিডিও চলবে না তাও না, কিন্তু ভিডিও করার মতো আপনারা ভিডিও করে থাকবেন, অন্তত আপনাদের যোগ্যতার প্রমাণ পাবে। কিন্তু আপনারা কি সব ভিডিও আপনারা করছেন লাইভে, আপনারা ভিউ পাওয়ার জন্য আপনারা যা কিছু তাই করে বেড়াচ্ছেন লাইভে ভিউ পাওয়া যায়। তো আপনারা দেখবেন যে আমি একটা মোটিভেশনাল ভিডিও বানাই, এরপরে মানুষের দেখবেন যে খেয়াল করে না এই ভিডিওগুলা, কন্টেন্ট দেখেও খেয়াল করে না এবং দেখেও না। আসলে এখনকার মানুষের মধ্যে আসলে ভালো জিনিস আসলে মানুষ মাথার ভিতরে নিতে চায় না, ভালো জিনিসগুলা মানুষের মাথায় নিতেই চায় না। দেখবেন যে খারাপ জিনিসগুলো, কিভাবে মডেল হওয়া যায়, কিভাবে নায়ক নায়িকা হওয়া যায়, বা পোশাক আশাকের ভিডিও দিয়ে মডেলিং করে কিভাবে ভিউ অর্জন করা যায়, এখনকার মানে মহিলারাই এগুলা কাজগুলা করছে। আমি মহিলা বলতে 30-এর উপরে যাদের বয়স আছে তাদের তো এখন মহিলাই বলে, হ্যাঁ আগে তো 20-এও মহিলা বলতো, বুড়ি বলতো। তো তারা দেখতে এক পর্যায়ে দেখা যায় যে মেয়ে সেজে অনেক ধরনের ভিডিও করছে, এবং আমাদের মতো মেয়েদেরকে তারা উপদেশ দিছে কিভাবে হাজবেন্ডকে ধরে রাখতে হয়, কিভাবে হাজবেন্ডের কাছে জামা কাপড় কিনতে হয়, চেয়ে নিতে হয়। তাদের সংসারই দেখবেন উজার সংসার, তাদেরই সংসার উজড়ে গেছে, তাদেরই সংসারে কোনো খুনসুটি নাই, তার মনোমালিন্য দিয়ে ভর্তি, ঝগড়াঝাটি দিয়ে ভর্তি, ডিভোর্সের সংখ্যাও তাদের মধ্যে দেখা যায় বেশি। তো তাদের কোনো যোগ্যতা আসলে লাগে না, তাদের কোনো যোগ্যতাই নাই বলেই তারা এসব ভিডিও করে থাকে। এজন্য তারা এইরকম বিভৎস অবস্থায় তারা উপস্থাপন হয়ে ভিডিও করে থাকে। তো দেখতে পারবেন যে তনি, তারপর আরো কিছু মেয়ে আছে, বারিশা হক আছে, তারপরে কিছুদিন দেখা যেত অপু খালাম্মা মানে অপু বিশ্বাস, তো খালাম্মার বয়সেরই। তো এদেরকে দেখা যেত, তো এখন উনি আর নাই, সেই নায়িকাটা এখন আর নাই। তো দেখা যায় যে এই তনি মহিলা, এই মহিলাই তো দুই বাচ্চার মা, সেই মহিলা না? তো এই মহিলা দেখা যায় যে অনেক ধরনের ভিডিও দেখে তো তার ভিডিওতে কারা থাকবে, তো ফেসবুকে দেখা যায় যে চোর থেকে বিভিন্ন ক্যাটাগরির মানুষ, বিভিন্ন শিক্ষিত অশিক্ষিত কম শিক্ষিত সব ধরনের মানুষই তো দেখা যায় এই ভিডিওর মধ্যে ইনভলভ থাকে। কারো পরিচয় বোঝা যায় না, অনেক ধরনের আইডি খুলে সবার তো আর শিক্ষাগত যোগ্যতা না থাকলেও একটা বসিয়ে নেয়, যোগ্যতা না থাকলেও একটি বসিয়ে বসে অনেক ধরনের আইডি খুলে বিভিন্ন নানান ধরনের নাম দিয়ে, নামবাচক নাম না দিয়ে অনেক রূপবাচক নাম দিয়ে দেখা যায় যে ফেসবুকে তারা ভিডিও করে থাকে এবং ভিডিও দিয়ে থাকে, ফেসবুকে ভিডিও করে থাকে ও তারা আইডি খুলে থাকে। তো এরকম মিথ্যাচারী মানুষ একটা কিন্তু কম বয়সী মেয়ে কিন্তু সেটা বুঝতে পারে না। তো সেই সব মহিলাদের, তনি নামের মহিলা, সেই সব ছোট ছোট কম বয়সী মেয়েরা এবং পুরুষ মানুষ তাদের ভিডিওতে খারাপ কমেন্টস লেখে, ব্যাড কমেন্টস লেখে, সেই মহিলাকে আরো উঠাচ্ছে। সেই মহিলা তো বুঝেই গেছে যে আমাকে যদি যদি ব্যাড কমেন্টস দেয় আমার ভিডিও তো চলেই যাচ্ছে। তো আমার দেখতে পাচ্ছেন আমি শিক্ষামূলক ভিডিও হওয়ার পরে কেউ কিন্তু একটা
ব্যাড কমেন্টসও অনেক সময় দেখা যায় যে দেয় না, ভিডিওটাই দেখে না। তো ব্যাড কমেন্টস তো দেয় না, ভিডিওটাই দেখে না। সেটা আমি ব্যাড কমেন্টস আসলে কেউই আশা করে না। তারপরে ব্যাড কমেন্টস, তার ভিডিওতে সবচাইতে ব্যাড কমেন্টস বেশি, এরপরেও দেখা যায় যে তার ভিডিওটা চলে গেছে। সে বুঝেই গেছে ব্যাড কমেন্টস দিলেই কি আমার ভিডিও তো চলে, ব্যাড কমেন্টস দিলেই কি আমার ভিডিওটা তো চলে, মানুষ তো দেখতেছে, এই জন্যই সে ভাইরাল হয়েছে। তো এখন আবার এই ভাইরাল হওয়াটা, মিডিয়াতে আসতে পারাটা সেটার কাছে বড়। আপনি যদি এতই বুদ্ধিমতী থাকতেন, আপনি যদি এতটাই জ্ঞানী থাকতেন, তাহলে তো আপনি নাসা বিজ্ঞানী হয়ে যেতেন। আপনার এই জ্ঞান, খারাপ জ্ঞানগুলা যদি ভালোতে লাগিয়ে আপনি কাজে, তাহলে তো আপনি এত বুদ্ধি নিয়ে নাসা বিজ্ঞানী হতেন। তাহলে কি আপনি লাইভে কাপড় চোপড় বিক্রি করতেন? তো জানি না, ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, ছোট করার চেষ্টা করছি। যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক দিয়ে সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটিকে। আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।